হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মধ্যে হাজার হাজার শিক্ষার্থীদের স্বপ্ন রয়েছে যে তোমরা বড় হয়ে অ্যাডভোকেট বা উকিল হবে। কিন্তু তোমরা ভাবো যে এই পাথটা হয়তো অনেকটাই সহজ, কিন্তু আমি আগেই ক্লিয়ার করে দিই, এখানে তোমাদের কিন্তু অনেক রকম কনফিউশন আসতে পারে। তোমাদের জন্য পাথটা তখনই সহজ হবে যখন তোমাদের কাছে তোমাদের সঠিক গাইডেন্স, মেন্টরশিপ এবং তোমাদের জন্য সঠিক ইনফরমেশন বা অথেন্টিক ইনফরমেশন তোমাদের কাছে থাকবে। তো তোমরা যারা চাও, যারা স্বপ্ন দেখছো যে অ্যাডভোকেট হবে, তাদেরকে এটা জানা জরুরি যে তোমরা কি ফ্রি অফ কস্ট অ্যাডভোকেট হতে পারবে, নাকি এর জন্য অনেক টাকা প্রয়োজন। এর জন্য কোন ডিগ্রিটা থাকা প্রয়োজন, 12-এর পরে কি হতে পারবো, নাকি আমাকে কলেজের পরে হতে হবে। অ্যাডভোকেটের পড়াশুনো করার পর, লয়ের পড়াশুনো করার পর আমরা অ্যাডভোকেট কিভাবে হব, জাজ কিভাবে হব, বা আলাদা কী কী ক্যারিয়ার অপশন রয়েছে, আমাদের কাছে আর কি কি অপশন রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা ইজিলি হতে পারবো, কতটা সময় লাগতে পারে, এবং কোন কোন এমন জিনিস রয়েছে যেগুলো আমরা আগে থেকে যদি প্রিপারেশন করে রাখি তাহলে আমাদের এই জার্নিটা আরও অনেক স্মুথ এবং সহজ হয়ে যাবে। এই সব বিষয় নিয়ে একটা অথেন্টিক ইনফরমেশন, অথেন্টিক তথ্য তোমাদের সামনে আজকে আমি শেয়ার করব, যেগুলো জানার পরে তোমাদের এই পাথটা অনেকটা সহজ হয়ে যাবে। মনে রাখবে, যে কোনো গোল বা যে কোনো বড় টার্গেট যখন তুমি অ্যাচিভ করতে যাবে, তখন তোমার কাছে দরকার হবে সঠিক একটা মেন্টরশিপ, একটা গাইডেন্স। সেটা যদি থাকে তাহলে তোমার জন্য পাথটা অনেক সহজ হবে। আর তোমার কাছে সেই জিনিসটা যদি না থাকে, সেই একই পাথ তোমার জন্য অনেক অনেক বেশি কঠিন হতে পারে। সেই জন্য তোমরা যারা স্বপ্ন দেখছো যে অ্যাডভোকেট বা লয়ার হবে, তাদের জন্য আজকের ভিডিওটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। শেষ পর্যন্ত দেখবে, 1 মিনিট 1 সেকেন্ড স্কিপ করবে না। এবং এই ইনফরমেশনগুলো পাওয়ার পর আই অ্যাসিওর ইউ তো যে তোমাকে কোনো রকম কোনো ডাউট তোমার মাইন্ডে থাকবে না, এবং তোমাকে অন্য কোথাও আর ঘুরে বেড়াতে হবে না যে কিভাবে হতে হবে না হবে। সমস্ত কিছু তথ্য তোমার মাইন্ডে একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, তুমি যদি সাফল্যকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, এবং এক লাইক তো বানতা হ্যাঁ না, একটা লাইক করে দিও। চলো আমরা দেখবো স্টেপ বাই স্টেপ কি কি জিনিস রয়েছে। সবার প্রথম আমরা দেখবো আমাদের কাছে ক্লাস 12-এর পরে কি অপশন রয়েছে, ক্লাস 12-এর পরে আমরা কিভাবে হতে পারবো, দেন আমরা দেখবো কলেজের পরে আমরা কিভাবে অ্যাডভোকেট হতে পারবো, ঠিক আছে। সবার প্রথমে আমাদেরকে দুটো কোশ্চেনের অ্যান্সার মাথায় রাখা উচিত যে অ্যাডভোকেট কি, লয়ার কি, ঠিক আছে। লয়ার কি সবার প্রথম তোমরা যদি জানতে চাও, তার আগে তোমাকে বলতে হবে যে তুমি যখন ল নিয়ে পড়ছো তখন তুমি হলো লয়ের একজন স্টুডেন্ট, এবং ল নিয়ে পড়া যখন তোমার কমপ্লিট হয়ে গেল, তুমি লয়ের এক্সামটা পাস করে গেলে, তখন তুমি হয়ে গেলে লয়ার, ঠিক আছে। কিন্তু তুমি ততক্ষণও পর্যন্ত কোর্টে গিয়ে কিন্তু তুমি কেস লড়তে পারবে না, মানে অ্যাডভোকেট হবে না। অ্যাডভোকেট কখন হবে, যখন একটা এক্সাম রয়েছে যেটাকে বলে অল ইন্ডিয়া বার কাউন্সিল এক্সাম। ওই অল ইন্ডিয়া বার কাউন্সিল এক্সামটা পাস করে যখন তুমি লাইসেন্স পেয়ে যাবে, ঠিক আছে, বা পারমিশন পেয়ে যাবে, সেই লাইসেন্স বা পারমিশনটাই তোমাকে অ্যাডভোকেটে পরিণত করবে। তারপরে তুমি কোর্টে গিয়ে লড়তে পারবে। হ্যাঁ, এই লাইসেন্স পাওয়ার আগে তুমি কোর্টে গিয়ে প্র্যাকটিস করতে পারবে কোনো সিনিয়রের আন্ডারে, বাট তুমি ডাইরেক্টলি কেস লড়তে পারবে না যতক্ষণ অ্যাডভোকেট হও। কিন্তু আমি সব পাথ বলে দেবো কিভাবে কোন জিনিসটা করতে হবে, ঠিক আছে। আমি সবার প্রথমে পেনের যে কালি রয়েছে এটাকে একটু চেঞ্জ করে নিই, তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো, পাথ 1 ক্লাস 12-এর পরে কিভাবে হবে। ক্লাস 12-এর পরে যে কোনো স্ট্রিমে, এনি স্ট্রিম তুমি ফলো করো, তুমি সায়েন্স থাকুক, আর্টস থাকুক, কমার্স থাকুক, তোমার আর্টসের মধ্যে যে কোনো সাবজেক্ট থাকুক, তুমি কিন্তু এই পাথে যেতে পারবে। আচ্ছা, অনেকজনই বলো যে স্যার আমাকে কি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়া খুব জরুরি অ্যাডভোকেট বা লয়ার হওয়ার জন্য। এটা মোটেও না, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। ইয়েস, পলিটিক্যাল সায়েন্স থাকলেও তোমার একটা অ্যাডভান্টেজ হবে, সেই ব্যাপারে আমি পরে ডিসকাশন করবো এবং ডিটেলে বলে দেবো যে কী অ্যাডভান্টেজটা হবে। ওকে, চলো। 12 পাস যদি তুমি করো, 12 পাসের পরে হতে পারবা। তারপরে তুমি যে কোনো এন্ট্রান্স এক্সাম দিয়ে যে কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারবা, ঠিক আছে। এবং তোমার যখন এই যে 12 পাসের পরে যাবা, তোমার যে ডিগ্রিটা হবে এটা হবে 5 বছরের। কত বছরের হবে? 5 বছরের। বিএ এলএলবি হতে পারে, বিবিএ এলএলবি হতে পারে, বিএসসি এলএলবি হতে পারে। তুমি যদি 12 অবধি সায়েন্স নিয়ে পড়ে থাকো তাহলে তোমার বিএসসি এলএলবি হবে। তুমি যদি বিজনেস মানে কমার্স নিয়ে পড়ে থাকো তাহলে তোমার বিবিএ এলএলবি হবে। আর তুমি যদি আর্টস নিয়ে পড়ে থাকো তাহলে বিএ এলএলবি হবে। সবগুলোর কিন্তু ভ্যালু সেম। ওকে, তো তার মানে কি দেখলাম, আমরা 12-এর পরে যদি আমরা ল নিয়ে ভর্তি হই, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু 5 বছর ডিউরেশন থাকবে, মানে 5 বছরের কোর্স আমাদের করতে হবে। এবার পেইড কোর্সও আছে, অর্থাৎ প্রাইভেট কলেজও আছে, গভর্নমেন্ট কলেজও আছে, সেই বিষয়টা পরে আসছে, ঠিক আছে। এবার চলে যায় আমাদের গভর্নমেন্ট যে রয়েছে, আমাদের যে গ্র্যাজুয়েশন রয়েছে, গ্র্যাজুয়েশনের পরে কি আমাদের প্রসেস রয়েছে। প্রথমে গ্র্যাজুয়েশন যখন তুমি করবা, মিনিমাম 45% মার্কস নিয়ে তোমাকে কিন্তু গ্র্যাজুয়েশনে পাস হতে হবে, যেটা সহজে হয়ে যায় যদি একটু ভালোভাবে পড়ো, ঠিক আছে। এরপরে তোমাকে 3 ইয়ার এলএলবিতে অ্যাডমিশন হতে হবে, অর্থাৎ তোমার যে কলেজ রয়েছে, কলেজ পাস করার পরে তুমি যদি ভর্তি হও তাহলে তোমার কোর্সটা হবে 3 বছরের। কিন্তু এখানে একটা দেখার মতো জিনিস আছে, তুমি যদি 12-এর পরে হচ্ছে, তোমার 5 বছরে কিন্তু কি হচ্ছে, তোমার বিএ এলএলবি কমপ্লিট হয়ে যাচ্ছে, বা বিবিএ বা বিএসসি, ওকে, এলএলবি। কিন্তু তুমি যদি কলেজে পড়া ঢুকছো, প্রথমে কলেজের 4 বছর গেল, দেন তুমি যখন ল নিয়ে পড়ছো তো এক্সট্রা 3 বছর গেল, তো 4 3 7 বছর গেল, সেই ক্ষেত্রে 5 বছর গেল, এই ক্ষেত্রে তোমার 7 বছর গেল। ওকে,
এবার তুমি যে কোনো এক্সাম মানে যে কোনো স্ট্রিম নিয়ে করো, ঠিক আছে, কলেজে যে কোনো সাবজেক্ট থাকুক সেই ক্ষেত্রে তুমি করতে পারবা। এবার আমরা দেখবো দুটো অপশন, আমরা 12-এর পরে দেখে নিলাম, গ্র্যাজুয়েশনের পরে দেখে নিলাম, এবার দেখবো যে আমরা গভর্নমেন্ট কলেজে কিভাবে করতে পারবো এবং আমাদের প্রাইভেট কলেজে কিভাবে অ্যাডমিশন নিতে পারবো এবং কত খরচ রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট কত খরচ রয়েছে সেটাও আমরা দেখবো এখানে, ঠিক আছে। তো আমরা যখন 12-এর পরে এবং কলেজের পাস করে গেলাম, তো ঠিক আছে, এলএলবি করলাম, এলএলবি পাস করে গেলাম, তারপরে কি স্টেপ আছে সেটা একটু দেখে নিই। তারপরে তোমাকে অ্যাপ্লাই করতে হবে কিসের জন্য? অল ইন্ডিয়া বার কাউন্সিলের জন্য। এটার জন্য একটা এক্সাম হবে। কি হবে এক্সাম? 3 বছর বা 5 বছর তুমি এলএলবি করলা, দেন এলএলবি করার পর একটা এক্সাম দিতে হবে ওই লাইসেন্সটা পাওয়ার জন্য, ঠিক আছে। আর ওই যে লাইসেন্সটা পাবা ওই এক্সামটা হবে তোমার ওপেন বুক এক্সাম। ওপেন বুক এক্সাম মানে এই এক্সামটা খুবই সহজ হবে, তোমাকে দেখে দেখে লিখতে হবে। কেন কি তুমি ল নিয়ে পড়ে গেছো, তো বার কাউন্সিল জানে যে তুমি ইজিলি করতে পারবা এটা, তো তোমাকে ওপেন বুক এক্সাম তুমি দিতে পারো। সেই ক্ষেত্রে তুমি ইজিলি বার কাউন্সিল লাইসেন্সটা পেয়ে যাবা, ঠিক আছে, তুমি যদি ভালোভাবে পড়ে থাকো 5 বছর বা 3 বছর। ওকে, এবার তোমার বিভিন্ন ডকুমেন্ট এইসব জিনিস তো থাকবে। এটার জন্য তোমাকে AIBE অল ইন্ডিয়া বার কাউন্সিলের যে একটা এক্সাম সেটা দিতে হবে। তো এইভাবে তুমি কিন্তু লয়ার থেকে অ্যাডভোকেটে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। এবার আমি দেখবো আমাদের কাছে অপশন কি কি রয়েছে, ফ্রি ভার্সেস পেইড। ওকে, সবার প্রথমে আমি দেখব ফ্রি মানে কোনো কিছু নেই, অলমোস্ট ফ্রি মানে যেগুলো গভর্নমেন্ট রয়েছে সেখানে অ্যাটলিস্ট 5,000 থেকে 30,000 টাকা করে বছরে খরচ হতে পারে। ওকে, যেটা একটা মিনিমাম কস্ট, যেটা তোমাদের সাধারণত কলেজেও হয়ে থাকে, ঠিক আছে। সেই ক্ষেত্রে তুমি কিন্তু তোমাদের যে ক্ল্যাট এক্সাম রয়েছে, এই ক্ল্যাট এক্সাম CLAT ক্ল্যাট এক্সাম তোমাকে পাস করতে হবে। এই ক্ল্যাট এক্সামটা তুমি যদি পাস করে যাও তাহলে তুমি কিন্তু বিভিন্ন যে গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে যেখানে ল পড়ানো হয়, ঠিক আছে, বিভিন্ন গভর্নমেন্ট ইউনিভার্সিটিস রয়েছে, স্টেট ইউনিভার্সিটিস রয়েছে, গভর্নমেন্ট ল কলেজ রয়েছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি রয়েছে, সেগুলোতে তুমি এন্টার করতে পারো ফ্রি অফ কস্ট। ওকে, কিন্তু তার জন্য তোমাকে ক্ল্যাট এক্সামটা রয়েছে, এটা বছরে একবার হয়, ঠিক আছে। এই ক্ল্যাট এক্সামটা তোমাকে কিন্তু পাস করতে হবে। ওকে, এই ক্ল্যাট এক্সাম পাস করলে তুমি গভর্নমেন্টের চান্স পেয়ে যাবা। তুমি যদি গভর্নমেন্টের চান্স না পাও বা তুমি চাও যে আমি প্রাইভেটে করবো, সেই ক্ষেত্রে তুমি প্রাইভেট বিভিন্ন ল কলেজেস রয়েছে বিভিন্ন লোকেশনে, সেগুলো গুগলে করে দেখতে পারো, সেখানে তুমি জয়েন হতে পারো। কিন্তু কত টাকা খরচ হয় ডিপেন্ড করে, কলেজ টু কলেজের উপর ভ্যারি করে, ঠিক আছে। যেখানে তোমার খরচ প্রায় 50,000 থেকে 2 লাখ পর্যন্ত বছরে হতে পারে, ঠিক আছে। এভারেজ মানে চলো যে বছরে তোমার 1 লাখ টাকা করে প্রায় খরচ হবে। ওকে, তাহলে তুমি দেখে নিলে যে ফ্রি আর পেইডের মধ্যে আমাদের কি কি ডিফারেন্সেস রয়েছে। ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, এতদূর পর্যন্ত যারা দেখছো, ঠিক আছে, ভিডিওটা, এবং তোমরা সিরিয়াস রয়েছে তোমাদের কেরিয়ার নিয়ে যে ইয়েস আমি অ্যাডভোকেট বা লয়ার হবই হবো, আমার এটা স্বপ্ন, তাহলে সবাই কমেন্টে LLB লিখে দিও, তাহলে আমি বুঝে যাবো এতদূর পর্যন্ত কারা কারা ভিডিও দেখছো, এবং অনেকগুলো হার্ট রেট দিয়ে দিও যদি মনে হয় ইয়েস ইনফরমেশনগুলো অনেক অথেন্টিক, ঠিক আছে। অনেক দাঙ্গা হাঙ্গামা লাফালাফি আগুনবালা এডিট না করে আমি সিম্পলিসিটির সাথে অথেন্টিক ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি, যেটা তোমাদের বেটার হয়, ঠিক আছে। তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও যাদের কাছে এটা নেসেসিটি রয়েছে, যাদের একটা নিড রয়েছে, যে তারাও এই স্বপ্নটা দেখছে, তারা হতে চায়। তো অবশ্যই শেয়ার করে দিও, মনে রাখবা নলেজ শেয়ার করলে নলেজ বাড়ে। ওকে, চলো এরপরে আমি দেখব যে তুমি কোন কোন জিনিস রয়েছে যেগুলো তোমাকে আগে থেকে তুমি যদি প্রিপেয়ার করো তাহলে তোমার বেটার হতে পারে, তোমার পরে গিয়ে আরও অনেক সুবিধা হবে। কোন কোন এমন জিনিস? নাম্বার 1 হয়ে গেল ইংলিশ স্পিকিং অ্যান্ড রাইটিং। কেন কি তুমি যখন ল নিয়ে পড়বা অবভিয়াসলি তোমাকে কলেজে ইংলিশেই কথা বলতে হবে এবং প্রত্যেকটি লয়ের বুক তোমাকে ইংলিশেই পড়তে হবে, সেজন্য ইংলিশ স্পিকিং আর ইংলিশের রাইটিং দুটো মাস্ট। ওকে, খুব ভালোভাবে যদি জানো তাহলে তোমার সুবিধা হবে অনেক। আর স্পোকেন ইংলিশের প্রফেশনাল কোর্স সাফল্য মানে আমরা খুব তাড়াতাড়ি আনতে চলেছি তোমাদের জন্য, যেটা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেশি প্রফেশনাল একটি কোর্স হবে। সেটা ব্যাপার এখন রিভিল করছি না, কয়েকদিনের মধ্যে লঞ্চ হবে, সেটা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। দেন কোন জিনিসটার কাজে লাগতে পারে? ডিবেট অ্যান্ড আর্গুমেন্ট স্কিল। ডিবেট বিভিন্ন স্কুলের কম্পিটিশন আছে সেগুলো পার্টিসিপেট করো। দেন রিডিং হ্যাবিট, তুমি যদি নিউজ পেপার, ল কেসেস, ঠিক আছে, বিভিন্ন লয়ের কেস রয়েছে, ঠিক আছে, সেই ল কেসেসগুলো বা তুমি নিউজ পেপার রেগুলার পড়াশোনা করো, সেক্ষেত্রে তোমার যে আছে এটা অনেক বেনিফিট হতে পারে। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপারে তুমি যদি নলেজ রাখো যে আশেপাশে কী হচ্ছে, পলিটিক্সে কী হচ্ছে, আমাদের সংবিধানে কী সংশোধন হচ্ছে, সংসদে কী হচ্ছে, এইসব ব্যাপারে যদি নলেজ রাখো সেটা তোমার হেল্প করবে। ওকে, লজিক্যাল রিজনিং যে পার্টটা রয়েছে, লজিক্যাল রিজনিংটা তোমার প্রচুর পরিমাণে হেল্প করতে পারে, স্পেশালি যখন তুমি জাজ হতে যাবা সেই ক্ষেত্রে। ওকে, দেন ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে বেসিক্সগুলো আছে, কত নম্বর ধারা কী আছে না আছে, এগুলো যদি হালকা করে দেখে রাখো তাহলে তোমার এগুলো কিন্তু পরে গিয়ে হেল্প হবে। এবার আমরা দেখবো একটা সবচেয়ে কিউরিয়াস জিনিস, যে তোমরা সবাই ভাবো যে কেরিয়ার অপশন কি রয়েছে ল নিয়ে পড়ার পর। সবাই ভাবে যে ল নিয়ে পড়ার পরে আমি একজন উকিল হয়ে যাব, উকিল হয়ে কোর্টে আমি কেস লড়বো, এতটুকু ভাবে। কিন্তু ল নিয়ে পড়ার পর আরও অনেক কিছু ক্যারিয়ার অপরচুনিটি রয়েছে। ওকে, যে তুমি জাজ হতে পারবা, ফার্স্ট অফ অল যেটা তুমি জাজ হতে পারবা, কোর্টের অ্যাডভোকেট তো হতেই পারবা। ওকে,
দেন তুমি কর্পোরেট লয়ার হতে পারবা, কর্পোরেট লয়ার অর্থাৎ বিজনেস লয়ার, ওকে। দেন তুমি লিগাল অ্যাডভাইজার হতে পারবা, যে কোনো কিছুর লিগাল অ্যাডভাইস করছো কোনো বিজনেসকে বা কোনো XYZ ইনস্টিটিউশনকে, ওকে। দেন পাবলিক প্রসিকিউটর হতে পারবা, ওকে। জাজ হতে পারবা, মোস্ট ইম্পর্টেন্ট, যেটার জন্য সবাই এনথুসিয়াস্ট। কিন্তু মনে রাখবা, জাজ হওয়ার জন্য তোমাকে আগে 5 বছর কোর্টে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? 5 ইয়ার তোমাকে কোর্টে প্র্যাকটিস করতে হবে অ্যাডভোকেট হওয়ার পরেও, তারপরে কিন্তু তুমি জাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা, সেটাও ধ্যান রাখতে হবে। দেন তুমি ল প্রফেসর হতে পারবা, ঠিক আছে, কলেজে পড়ানোর ক্ষেত্রে। বা তুমি ল নিয়ে কোনো ইনফ্লুয়েন্সারও হতে পারো, এডুকেটর হতে পারো, যে তুমি সমাজকে এডুকেট করছো ল নিয়ে। এইসব ক্যারিয়ার অপশন কিন্তু ল নিয়ে আমাদের পড়ার পরে রয়েছে, যেগুলো তুমি যদি মাথায় রাখো তাহলে তোমার অনেক বেটার হবে। শুধুমাত্র একটা রয়েছে এমন কোনো ব্যাপার না। এবার তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে স্যার আমি যদি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ি তাহলে কি আমার বেনিফিট হবে? আমি বলবো যে হ্যাঁ, হালকা বেনিফিট হবে, খুব একটা বেশি বেনিফিট হয়ে যাবে না, ওকে। তুমি যদি ল নিয়ে পড়তে চাও, তুমি যদি মনে করো কলেজ গ্র্যাজুয়েশনের পরে তুমি জয়েন হবা, ঠিক আছে, তুমি লয়ের মধ্যে, কিন্তু তুমি কি করলা, যে তুমি 11-12 পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়লা, দেন কলেজেও গিয়ে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা রাখলা, সেক্ষেত্রে তোমার সংবিধানের ব্যাপারে, আমাদের ভারতের সংসদের ব্যাপারে, বিভিন্ন পলিটিক্যাল সিস্টেমের ব্যাপারে হালকা নলেজ হয়ে যায়, যার ফলে তোমার পরে গিয়ে বুঝতে জিনিসগুলো সুবিধা হয়। এর মানে এটা না যে পলিটিক্যাল সায়েন্সটা ভালোভাবে পড়ে নিলেই তুমি লটা ক্র্যাক করে নিবা, এরকম কিন্তু কোনো জরুরি ব্যাপার নেই। ইয়েস, তুমি যদি চাও যে পলিটিক্যাল সায়েন্সে খুব ভালোভাবে প্রিপারেশন করবা, খুব ভালোভাবে 100% মার্কস স্কোর করবা পলিটিক্যাল সায়েন্সে, সেই ক্ষেত্রে আমরা তোমাদের জন্য প্রফেশনাল কোর্স আনতে চলেছি, আমাদের এক্সপার্ট টিচার সেটা তোমাদেরকে করাবে। সেক্ষেত্রে তোমরা মিনিমাল কস্টে বেস্ট কোয়ালিটি ক্লাসেস তোমরা পেতে পারো আমাদের সাফল্যতে, সেই জন্য স্টে টিউন, সাবস্ক্রাইব করে রাখো, ওকে। আর এই জিনিসগুলো তোমরা যদি ধ্যান রাখো তাহলে তোমরা ইজিলি কিন্তু আমাদের অ্যাডভোকেট হয়ে যেতে পারবা, ঠিক আছে। আশা করি এখানে তোমাদের সমস্ত রকম ইনফরমেশন আমি দিতে পেরেছি। কোনো রকম কোনো যদি ডাউট থাকে বা কোনো কনফিউশন থাকে যে এই জিনিসটাও জানতে চাও XYZ, তাহলে কমেন্টে লিখে জানাতে পারো। আর যদি অন্য কোনো কেরিয়ার অপশনের ব্যাপারে জানতে চাও যে এটা কীভাবে হওয়া যায়, XYZ কেরিয়ার অপশনটা কি, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। আমি তোমার কমেন্ট অবশ্যই প্রিফার করবো এবং একটা হার্ট রেট অবশ্যই দিব, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।